ডিয়ার স্টুডেন্টস, আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তোমরা জানো ডে কোচিং যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করি। আজকে একদম বেসিক, মানে সমস্ত গ্রামারের মূল সূত্র যেখানে লুকিয়ে আছে, সেই ব্যাপারগুলো থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করব। অলরেডি তোমাদের অনেকেরই এই ব্যাপারগুলো সম্পর্কে ধারণা আছে, কিন্তু সেটা আমরা আরও বিস্তারিতভাবে জানব। দেখো, বিষয়টার নাম হচ্ছে আজকে লেটার, ওয়ার্ড আর সেন্টেন্স। আচ্ছা, লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স এই বিষয়গুলো কি, এটা খুব ভালো করে আমরা জানবো বা দেখব। আগে আমরা দেখি লেটার। লেটার মানে কি? লেটার মানে হচ্ছে লেটার, যাকে বাংলায় বর্ণ বলা হয়। লেটার মানে হচ্ছে বাংলায় যাকে বর্ণ বলা হয়। আমরা জানি ইংলিশে মোট 26 লেটার্স আছে, 26 লেটার্স, এবং এই 26 লেটার্সকে একসঙ্গে অ্যালফাবেট বলা হয়, যেটা হচ্ছে বর্ণমালা। অ্যালফাবেট বলা হয় বা বর্ণমালা বলা হয়। এবার দেখো, এই লেটারগুলোকে যদি আমরা এলোমেলোভাবে পাশাপাশি বসিয়ে দিই, তাহলে কিন্তু কোনো কিছু তৈরি হবে না। এই লেটারগুলোকে যদি একটু নির্দিষ্টভাবে একটা অর্থ প্রকাশ যদি করা হয়, এরকমভাবে যদি বসানো হয়, তাহলে কিন্তু ওয়ার্ড তৈরি হতে পারে। আচ্ছা দেখো, আমরা যদি দেখো এই লেটারগুলো দেখো, এখানে আমরা 3টে লেটার ইউজ করেছি। একটা হচ্ছে এস, একটা কে, একটা ওয়াই। এটা 1, 2, 3। তাহলে এই এস, কে এবং ওয়াই, এই 3টে লেটার দিয়ে আমরা একটা শব্দ তৈরি করার চেষ্টা করেছি। তাহলে এটা কি শব্দ? এটা হচ্ছে একটা শব্দ বা ওয়ার্ড। এটা হচ্ছে যার মানে বাংলা অর্থ হচ্ছে আকাশ। ঠিক আছে? তাহলে সবার প্রথমে লেটার, তারপরে হচ্ছে ওয়ার্ড। সবার প্রথমে লেটার, তারপরে হচ্ছে ওয়ার্ড। আচ্ছা, তোমরা একটা বাড়ির সঙ্গে তুলনা করো। বাড়ির সঙ্গে তুলনা কীরকম? সেটা হচ্ছে, যদি এক একটা ইট বাড়ির, সে যদি এক একটা লেটারের সঙ্গে তুলনা করো, তাহলে বাড়ির একটা দেয়াল হতে পারে একটা ওয়ার্ড, এবং গোটা বাড়িটা হতে পারে সেন্টেন্স। সেটা আমরা পরে জানব। কিন্তু দেখো, যদি আমরা এরকম করতাম ওয়াই, কে, এস, এটা দিয়ে কিন্তু কোনো শব্দ হতো না, যেহেতু এটা দিয়ে কোনো অর্থ বোঝাচ্ছে না। তাই এস কে ওয়াইটা হলো একটা ওয়ার্ড বা শব্দ, কিন্তু ওয়াই কে এস এটা ওয়ার্ড নয়। এটা ওয়ার্ড নয়, এটা কিন্তু ওয়ার্ড। আচ্ছা, এরপর দেখবো আমরা সেন্টেন্স দেখব। সেন্টেন্সটা কি? সেন্টেন্সের সংজ্ঞা তোমরা অনেকেই জানো। সেন্টেন্স কাকে বলে এ সম্পর্কে তোমাদের ধারণা আছে। সিম্পল ব্যাপার, কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাহলে তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলব। তাহলে কয়েকটি ওয়ার্ড বা শব্দ, কয়েকটি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স বা বাক্য বলে। আচ্ছা, তাহলে এখানে আমরা সেন্টেন্স বা বাক্যের এই সংজ্ঞা থেকেই কিন্তু বৈশিষ্ট্য পেয়ে যাব। সেটা কি? ফিচার্স পেয়ে যাব বা ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাব। একটা হচ্ছে কয়েকটি শব্দ পাশাপাশি বসবে, কয়েকটি শব্দ নিয়ে তৈরি।
আচ্ছা, তোমরা মনে রাখবে একটা শব্দ দিয়েও কিন্তু সেন্টেন্স করা যায়। আচ্ছা, দু নম্বর হচ্ছে ব্যাকরণসম্মত নিয়মে বসবে। এখানে যে পাশাপাশি বসে বলা হয়েছে এটা অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল রুলে বসে বা ব্যাকরণসম্মত নিয়মে পাশাপাশি বসে। ব্যাকরণসম্মত নিয়মে পাশাপাশি বসে। আচ্ছা, এরপরে দেখো আমি আরেকটা জিনিস বলেছি সংজ্ঞাতে, সেটা হচ্ছে মনের ভাব প্রকাশ করবে। মনের ভাব কি? অর্থাৎ সম্পূর্ণ অর্থ বোঝাবে। সম্পূর্ণ অর্থ বোঝাবে। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখি কিভাবে একটা বাক্য হচ্ছে। এক্সাম্পল দেখো, I went to school yesterday. দেখো, তাহলে I went to school yesterday, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। I went to school yesterday। এবার দেখো, এই I একটা শব্দ, went একটা শব্দ, to একটা শব্দ, স্কুল একটা শব্দ, yesterday একটা শব্দ। এই শব্দগুলো পাশাপাশি বসেছে, একটা সুন্দর অর্থ প্রকাশ করছে, ব্যাকরণসম্মত নিয়মে বসেছে, তাই এটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য। ঠিক আছে? যদি এটাকে আমরা একটু ওলট পালট করে লিখি, যদি আমি লিখি ওয়েন্ট আই টু ইয়েস্টারডে স্কুল, যদি আমরা এভাবে লিখি তাহলে কি এটা কোনো রকমভাবে বাক্য হবে? বাক্য কিন্তু হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে এখানে বাক্যটিতে শব্দগুলো বসানো হয়েছে ঠিক কথা, কিন্তু অর্ডারলি বসানো হয়নি, একটা নির্দিষ্ট নিয়ম মেনে বসানো হয়নি, ব্যাকরণসম্মত নিয়ম মেনে কিন্তু বসানো হয়নি, তাই এটা কিন্তু কোনো বাক্য হতে পারে না। সেই বাক্যের কোনো অর্থ কিন্তু প্রকাশ হচ্ছে না। তোমরা অর্থ করে দেখো কি অদ্ভুত অর্থ হবে। গিয়েছিলাম, আমি, তে, গতকাল, স্কুল, অদ্ভুত রকমের কিন্তু একটা মিনিং আসছে। তাই এটা কিন্তু কোনোভাবেই একটা বাক্য নয়। বাক্য ওপরেরটা, সেটা কি? আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আমরা পরবর্তীতে আমরা জানবো যে এই বাক্য যেটা আমরা শিখলাম, এই বাক্যকে কিন্তু আবার স্পিচও বলে। ঠিক আছে? এই বাক্যের বিভিন্ন অংশ আছে, সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। আচ্ছা, তার আগে একটা জিনিস বলছিলাম তোমাদেরকে যে একটা ওয়ার্ড দিয়েও কিন্তু সেন্টেন্স করা যায়। তাহলে মোনো ওয়ার্ড সেন্টেন্স কিন্তু আছে। যেমন ধরো, যদি নির্দেশ করা হয় কাম মানে এসো, যদি নির্দেশ করা হয় কাম এসো, তাহলে এটা কিন্তু একটা মোনো ওয়ার্ড দিয়ে কিন্তু একটা সেন্টেন্স বা সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স এটা একটা বলা যেতে পারে। ঠিক আছে? বা গো, তুমি ওখানে যাও, বাকিটা না বলে শুধু বলা হচ্ছে গো, যাও, এটাও কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে সেন্টেন্স। তাহলে আজকে আমরা কি কি বিষয় শিখলাম? আজকে আমরা শিখেছি লেটার, তারপরে শিখেছি ওয়ার্ড, তারপরে শিখেছি সেন্টেন্স। মনে রাখবে সেন্টেন্সের কিন্তু অনেকগুলো অংশ থাকে। কি থাকে? সেন্টেন্সের অনেকগুলো অংশ থাকে, সেই অংশগুলো আমরা দেখব। সেন্টেন্সের অংশগুলো আমরা দেখব, সেই অংশগুলো আজকে একটু মুছে নিচ্ছি বোর্ডটা। দেখো, দেখো সেন্টেন্সের অংশগুলো আমরা দেখব। আমরা সেন্টেন্স শিখেছি, কিন্তু আমাদের ফার্দার আরও শিখতে হবে সেন্টেন্স সম্পর্কে, আরও ডিটেলসে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স সম্পর্কে। তাহলে সেন্টেন্সের অংশ কিছু আছে। সেন্টেন্স স্পেলিংটা তোমরা লক্ষ্য করবে, ACNTENCE, এসি কিন্তু নয়,
অনেকে সেন্টেন্সের এই স্পেলিংটাতে কিন্তু ভুল করে, ঠিক আছে? এই ভুলটা কিন্তু করা যাবে না। SENTENCE, সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে বাক্য। যাই হোক, তাহলে সেন্টেন্সের কি কি অংশ আছে সেটা আমরা এখন দেখব। সেন্টেন্স আমরা এর আগে একটা দেখেছি, কোনটা সেন্টেন্স হয়, কিভাবে সেন্টেন্স হয়, আর কোন জিনিসটাকে সেন্টেন্স বলা যায় না, এর আগে আমরা অলরেডি দেখেছি। আচ্ছা, সেখান থেকে আমি ওই বাক্যটাই লিখছি, আই ওয়েন্ট টু স্কুল। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আচ্ছা, এই যে আমরা সেন্টেন্সটা দেখেছি, এই সেন্টেন্সের মনে রাখবে প্রধান দুটো অংশ আছে। কটা অংশ আছে? প্রধান দুটো অংশ আছে। কি কি? সেন্টেন্সের দুটো অংশ দেখে নাও। সেন্টেন্সের প্রধান দুটো অংশ দেখে নাও। একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। একটা সাবজেক্ট পার্ট আর একটা হচ্ছে প্রেডিকেট পার্ট। সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, সাবজেক্ট মানে উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? খুব ভালো করে সিম্পলি একদম সহজভাবে মনে রাখবে। সাবজেক্ট কাকে বলে আগে ভালো করে দেখো। সংজ্ঞা যদি ভালো করে মনে থাকে তাহলেই কিন্তু সব মনে থাকবে। দেখে নাও আগে, এবং উদাহরণ সহযোগে সবসময় পড়বে, তাহলে কিন্তু পড়াটা অথেন্টিক হবে, সুন্দর হবে, আরও বেশি ভালো হবে। সেক্ষেত্রে মনে রাখতেও তোমাদের সুবিধা হবে। দেখো, সাবজেক্ট, সাবজেক্ট মানে আমি কি বলেছি? সাবজেক্ট মানে বলেছি আমি উদ্দেশ্য। উদ্দেশ্য কাকে বলবো? বাক্যে যাকে নিয়ে কিছু বলা হয় বা যে কোনো কাজ করে তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলা হয়। তাহলে বাক্যে যাকে নিয়ে কিছু বলা হয়, যাকে নিয়ে কিছু বলা হয় বা যাকে নিয়ে কিছু বলা হয় বা যে কোনো কাজ করে, বা যে কোনো কাজ করে, বা যে কোনো কাজ করে তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। আচ্ছা, তাহলে তোমরা বলো তো এখানে সাবজেক্ট কোনটা হতে পারে? সাবজেক্ট এখানে তাহলে কোনটা হতে পারে? আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এখানে সাবজেক্ট কোনটা হতে পারে? এখানে দেখো, আই, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা সাবজেক্ট। কেন? এখানে আমি নিজে স্কুলে গিয়েছিলাম, তাহলে আমি সম্পর্কে কিছু বলা হচ্ছে, বা আমি যে কাজটা করেছি সেটা এখানে বলা হচ্ছে। তাহলে যার সম্পর্কে কিছু বলা হবে বা যে কোনো কাজ করবে তাকে সাবজেক্ট বলবে। তাহলে এখানে আই হলো সাবজেক্ট, এখানে আই হলো সাবজেক্ট। আচ্ছা, এরপরে প্রেডিকেট দেখো। প্রথমে সাবজেক্ট দেখলাম, এরপরে আমরা প্রেডিকেট দেখব। প্রেডিকেটটা কি? আরও ইজি। সাবজেক্টটা তুলে নিলে বাকি যে অংশটা পড়ে থাকবে সেটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ বাক্যে কর্তা সম্পর্কে যা বলা হয় বা কর্তা যা কিছু করে সেটাই হচ্ছে প্রেডিকেট। বাক্যে কর্তা সম্পর্কে যা কিছু বলা হয় বা কর্তা যা করে তাকে প্রেডিকেট বলে। তাহলে এখানে কোনটা প্রেডিকেট হবে? আমি বলেছিলাম কর্তা তুলে নিলে বাকি অংশটা প্রেডিকেট হয়। দেখো, ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে এখানে ওয়েন্ট টু স্কুল
ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এই যে অংশটা আছে এটা হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে সাবজেক্ট পার্টটা ছোট এবং প্রেডিকেট পার্টটা কিন্তু বৃহৎ। সাবজেক্ট পার্টের মধ্যে কোনো ভার্ব নেই, কিন্তু প্রেডিকেট পার্টের মধ্যে ভার্ব আছে। তাহলে প্রেডিকেট কন্টেন্স ভার্ব, কিন্তু সাবজেক্ট ডু নট কন্টেন ভার্ব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রেডিকেট পার্টে যে ওয়েন্ট গিয়েছিল এটা হচ্ছে ভার্ব, তাহলে প্রেডিকেট পার্টে কিন্তু ভার্ব আছে, সাবজেক্ট পার্টে কিন্তু ভার্ব নেই। তাহলে আমরা আজকে সেন্টেন্সের এইগুলো সম্পর্কে জানলাম। এর নেক্সট ভিডিওটাতে আমরা সেন্টেন্সের যে ভাগগুলো আছে, বিভিন্ন টাইপের সেন্টেন্স, সেইগুলো সম্পর্কে জানবো। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা অফ করছি, আমরা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই স্কিপ না করে এটা খুব ভালো করে দেখো, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবে না।